আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে রেসিডেন্সিয়াল প্রক্সিগুলো কালেক্ট করতে পারি। তো এখন প্রশ্ন হলো যে রেসিডেন্সিয়াল প্রক্সিটা কি, এটা আমাদের আগে জানতে হবে। তো রেসিডেন্ট প্রক্সিটা হলো এমন এক ধরনের প্রক্সি সার্ভার যেটা বাস্তব মানুষের ইন্টারনেট কানেকশন বা আইপি অ্যাড্রেস বহন করে। তার মানে হলো যখন আপনি কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন তখন সেটা মনে হবে আপনি কোনো সাধারণ ইউজার, কোনো সার্ভার বা বট নন। তো সেটাই হলো রেসিডেন্ট প্রক্সির মেন ভূমিকা। অর্থাৎ আপনি একজন রিয়েল পার্সন হিসাবেই আপনি কোনো সার্ভার ইউজ করতেছেন, কোনো বট বা কোনো সার্ভার থেকে আপনি এরকম ফ্যাক বা কিছু নিচ্ছেন না। তো এটাই হলো রেসিডেন্সিয়াল প্রক্সি। অর্থাৎ সহজ বাংলায় যদি আমরা বলতে চাই, অর্থাৎ আপনাকে রিয়েল পার্সন হিসাবে আমরা যেভাবে কম্পিউটার ইউজ করি আমাদের দেশ থেকে, তো অন্য দেশে বসেও আপনি রিয়েলভাবে যেটা করতেছেন সেই প্রক্সিটাই যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে মনে হবে যে আপনি একটি রিয়েল পার্সন, কোনো সার্ভার বা বট নন। তাহলে আমরা বুঝতে পারলাম যে রেসিডেন্ট প্রক্সিটা কি। এখন প্রশ্ন হলো, যেহেতু আমার এই টিউটোরিয়ালটা হলো ফ্রিতে আমরা কিভাবে রেসিডেন্ট প্রক্সিটা নিব। এখন আমরা যদি বলি যে আসলে ফ্রি রেসিডেন্ট প্রক্সিটা পাওয়াটা কিন্তু আসলে অনেক দুষ্কর। তবে কিছু কিছু এরকম আপনার প্রক্সি প্রোভাইডার আছে যেগুলো আপনাকে সীমিত সময়, সীমিত ডাটা অথবা কিছু সময়ের জন্য আপনাকে এরকম প্রক্সিগুলো ফ্রি দেয়। হয়তো বা এরকম 1.5 জিবি, 2 জিবি, 3 জিবি অথবা 3 দিন ট্রায়াল, কোনো ওয়েবসাইট আছে 7 দিন ট্রায়াল, অথবা কোনো ওয়েবসাইটে আছে আপনি 10 দিন ট্রায়াল। কিন্তু সেখান থেকে কিন্তু আপনার ডাটা এবং রেসিডেন্ট প্রক্সি মিক্স পাবেন। একেবারেই আপনি পারফেক্টলি রেসিডেন্ট প্রক্সিগুলো ফ্রিতে পাবেন না। এখন রেসিডেন্ট প্রক্সি ব্যবহারের ক্ষেত্রে আপনাকে যে সতর্কতাটা অবলম্বন করতে হবে সেটা আপনি মনোযোগ দিয়ে শোনেন। অর্থাৎ আপনি যখন রেসিডেন্ট প্রক্সিটা ফ্রিতে পাবেন, ফ্রি কথাটা বলতেছি, যেটা আপনি কিনবেন সেটা না। তো রেসিডেন্ট প্রক্সি কিন্তু ফ্রিতে পাওয়া যায় এবং আমি আজকে টিউটোরিয়ালে দেখাবো যে কীভাবে আমরা রেসিডেন্ট প্রক্সিটা ফ্রিতে পাই। কিন্তু কথা হলো এখানে কিছু আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। এখন রেসিডেন্ট প্রক্সি যদি আপনি ইউজ করেন তাহলে সেটা আপনার ফ্রি প্রক্সি দিয়ে আপনার সেন্সিটিভ কাজ অথবা ব্যাংকিং কাজ করা যাবে না। এছাড়া আপনি যদি ফেক সাইন আপ অথবা আপনি এরকম সেলফ ক্লিক করতে চান সেটাও কিন্তু আপনি রেসিডেন্ট ফ্রি প্রক্সিতে করতে পারবেন না। অবশ্যই আপনাকে পেড এরকম প্রক্সি লাগবে। অর্থাৎ আপনি যদি নিয়মিত ব্যবহার করতে চান, যেমন বিভিন্ন মার্কেটিং সাইটে আপনি কাজ করতে চান অথবা সার্ভে কাজ করতে চান অথবা মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনার পেড রেসিডেন্ট প্রক্সি সবচেয়ে নিরাপদ উপায়। অর্থাৎ তাহলে আমি আপনাদের এক কথায় যেটা বলতে চাচ্ছি যে আপনার যদি এখান থেকে মানে অনলাইন থেকে মানে সুদূর প্রসারী কোনো কাজ করতে চান, সেখান থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পেড এরকম রেসিডেন্ট প্রক্সি নিতে হবে। আর ফ্রি দিয়ে আপনি সামান্য ধরনের কাজগুলো করতে পারবেন। যেমন হয়তো বা দেখা গেলো আপনি পেপ্যালে অ্যাকাউন্ট করবেন অথবা কোনো একটা সাইডে ঢুকতে পারতেছেন না, তো সাময়িক কাজগুলো নিয়ে আপনি এমনি এরকম আপনার রেসিডেন্ট প্রক্সি যেটা ফ্রিতে পাওয়া যায় করতে পারেন। কিন্তু দেখা গেলো আপনি যদি ইনকামের জন্য, অর্থাৎ আপনি এখান থেকে সুদূর প্রসারী ইনকাম করতে চান, সেটা কিন্তু ফ্রি প্রক্সি নিয়ে আপনি পারবেন না। তাহলে আপনাকে অবশ্যই পেড রেসিডেন্ট প্রক্সিগুলো নিতে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদেরকে অবশ্যই যে ফেক সাইন আপ বলেন অথবা সেলফ ক্লিক বলেন অথবা বিভিন্ন আপনার মার্কেটিং সাইডে যে কাজ বলেন অথবা মাল্টি অ্যাকাউন্ট অথবা সার্ভে যে কাজগুলো আছে সেগুলো যদি আমরা সুদূর প্রসারী করতে চাই, অবশ্যই আমাদেরকে পেড রেসিডেন্ট প্রক্সি নিতে হবে। তাহলে আজকে আমি টিউটোরিয়ালে দেখাবো যে আমরা যে সাময়িক কাজগুলো কিভাবে করতে পারি। আমাদের যদি প্রক্সি প্রয়োজন হয়, মনে করুন অনেক স্টুডেন্ট আছে, তাদের কিন্তু এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের অর্থ আপনি সংকট থাকে, তো ইমিডিয়েটলি তাদের একটা প্রক্সি দরকার। তো এই জন্যই কিন্তু আমার টিউটোরিয়ালটা করা, যাদের ইমিডিয়েটলি প্রক্সি রেসিডেন্সিয়াল দরকার তারা যেন তাদের সাময়িক কাজগুলো করতে পারে, সেটা নিয়ে আমার টিউটোরিয়াল। তো আপনারা যদি এই টিউটোরিয়ালটা দেখেন তাহলে কিন্তু আপনার ফ্রি রেসিডেন্ট প্রক্সিগুলো কীভাবে নিতে হয় সেটা বুঝতে পারবেন এবং পাবেন। তো আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করেন, আর কন্টিনিউ করলে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আমরা রেসিডেন্ট প্রক্সিগুলো ফ্রিতে পেতে পারি। তবে যে সতর্কতা বললাম, অর্থাৎ আপনি যদি এখানে সুদূর প্রসারী কাজ করতে চান সেক্ষেত্রে রেসিডেন্ট প্রক্সিগুলো ফ্রি নেবেন না, অবশ্যই সেটা পেড নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি এরকম আপনাদের এখানে ইনকামের চিন্তা করেন, অর্থাৎ তাহলে আপনার পেড রেসিডেন্ট প্রক্সি নেওয়াটাই সবচেয়ে উত্তম।
তাহলে আমরা মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি যে আসলে আমরা কিভাবে এখান থেকে ফ্রি প্রক্সিগুলো রেসিডেন্ট প্রক্সিগুলো পেতে পারি। তো এটা করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমরা জাস্ট এই প্লাস আইকনে এসে ক্লিক করব। তো এই সার্চ বারে এসে আমরা লিখে দেবো ডলফিন এন্ট্রি, DOL PHIN ডলফিন এন্ট্রি লিখে আমরা ইন্টার ক্লিক করব। এই ডলফিন এন্ট্রি লিখে ইন্টার ক্লিক করলে এটা একটা এন্ট্রি ডিরেক্টর ব্রাউজার। তো এখান থেকে আপনি মাল্টি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং তারা বলে দিয়েছে। তো এই সে আসার পর ডলফিন এন্ট্রিতে এখানে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন এখান থেকে আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে যেটার মাধ্যমে আমরা এখানে কাজ করব। তো এখানে দেখেন সর্বপ্রথম যে আছে ফ্রি অ্যাক্সেস, অর্থাৎ এখানে আমরা ফ্রি নিতে পারবো। আর এইটা আমাদের ডাউনলোড করতে হবে সফটওয়্যারটা। আমরা যদি এখানে এই লগ ইনে আসি, যাদের আগে অ্যাকাউন্ট করা আছে তারা এখান থেকে লগ ইন করতে পারবে। আর আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। সো যাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করা নেই তারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টগুলো তৈরি করতে পারবেন। সো আমরা এখান থেকে ফ্রি অ্যাক্সেস এটাই ক্লিক করব। আমরা এখান থেকে ফ্রি এটা নিব, জাস্ট এটা আমাদের 3 থেকে 4 দিনের জন্য ফ্রি দেবে। তো এখন এইখানে আমাদের কি করতে হবে, এইখানে যে আমাদের নামগুলো আছে এই ফর্মটা আমাদের পূরণ করতে হবে। সো এখানে আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। জাস্ট এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়েছি। আর এখানে পাসওয়ার্ডটা আপনার সর্বনিম্ন 8 অক্ষর হবে। আর আপনার এখানে আপনার একটি লেটার বড় অক্ষর দিবেন, ছোট হাতের দিবেন, নিউমেরিক কি দিবেন, দিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবেন। সো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিলাম। এরপর আপনার এখানে টেলিগ্রামের যে নামটা আছে, টেলিগ্রামের যদি থাকে আপনি এখানে দিয়ে দেবেন। সো আমি আমার চ্যানেলের যে টেলিগ্রামটা সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে @ লিখতে হবে, লিখে আমি জাস্ট আমার চ্যানেলের নামটাই লিখি। এখন এখানে আপনি প্রোমো কোড, এটা অপশনাল, এটা দিতে পারেন নাও দিতে পারেন। তারপর এই যে নিচে এইটা ক্লিক করবেন, দেন আই এগ্রি টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি জাস্ট ক্রিয়েট এন অ্যাকাউন্ট এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনার ইমেলে একটি এরকম ভেরিফিকেশন কোড যাবে, ওটাকে আপনি কনফার্ম করতে হবে। এই যে কনফার্ম মেল। আর এটা আপনি ইচ্ছা করলে সেভ করতে পারেন, নাও করতে পারেন। তো আমার সেভ দরকার নেই, আমি নেভার ক্লিক করলাম। তো এখন আমার মেলে যেতে হবে। সো আমি একটু মেলে আসি, জাস্ট এই মেলটা আমি দেখি। মেলে আমার কী হবে, একটা এই ভেরিফিকেশন আসবে, ওটাকে কনফার্ম করতে হবে। এই যে ডলফিন এন্ট্রি, আবার এইখানে কনফার্ম ইউর মেল, জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই জাস্ট এই কনফার্ম মেল, জাস্ট এখানে ক্লিক করব। তাহলে এটা আমাদের কনফার্ম হবে এবং আমাদেরকে রিডাইরেক্ট করে ওই আমাদের মূল যে ডলফিন এন্ট্রি প্যানেল সেখানে নিয়ে আসবে। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে এরকম আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। জাস্ট আমরা কি করব, এখন আমরা এখানে ইমেল অ্যাড্রেস দেব, যে ইমেল অ্যাড্রেসটা আমি এটাকে দিয়েছিলাম। সো এখানে আমি এটা লিখে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর আমরা জাস্ট এখানে পাসওয়ার্ডটা প্রোভাইড করব। সো আমি পাসওয়ার্ডটা এখানে লিখে দিচ্ছি। দেওয়ার পর আমরা জাস্ট এই লগ ইনে ক্লিক করব। এই লগ ইনে ক্লিক করার পর এটা একটু রিডাইরেক্ট হবে। রিডাইরেক্ট হয়ে কিন্তু আমাদের একদম আমাদের যে ডলফিন এন্ট্রি সেখানে আমাদেরকে নিয়ে আসবে। তো আমরা জাস্ট এটা নেভার ক্লিক করে দিই। তো এখানে আসার পর আমাকে একটি সফটওয়্যার এখানে ডাউনলোড করতে হবে। তো এইখানে যে সফটওয়্যারটা আছে ডাউনলোড, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই সফটওয়্যারটা আমার কিন্তু এরকম ডাউনলোড হবে। এই যে আমাদের উপরে ডাউনলোড প্রক্রিয়াটা শুরু হয়েছে। তো এখন আপনাদেরকে এইটা আপনার উইন্ডোজের জন্য নাকি ম্যাক্সের জন্য নাকি লিনাক্সের জন্য, এটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড হচ্ছে, এই ডাউনলোডটা এখানে আমরা দেখতেছি আর 45 সেকেন্ড আছে, জাস্ট এখানে এটা হয়ে যাবে। তো এই ডাউনলোডটা কমপ্লিট হওয়ার পর এটা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এরকম নাম, ইউজার নাম, পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে ওপেন করতে হবে। এই ডাউনলোড প্রক্রিয়া হলে এটাকে আবার ইনস্টল করতে হবে। তাহলে আমাদের যে ডাউনলোড ডান, আমরা জাস্ট আমাদের ডাউনলোড ডান, জাস্ট আমরা এই যে একটা ফোল্ডার আছে এখানে ক্লিক করব। এখানে ফোল্ডারে ক্লিক করলে এই যে আমাদের ডলফিন এন্ট্রি নামে যে সফটওয়্যারটা, এটা আমাদেরকে ইনস্টল করতে হবে। জাস্ট আমরা ফোল্ডারে ক্লিক করার পর দেখেন এখানে যে আমাদের ডাউনলোড প্রক্রিয়াটা এখানে কিন্তু আমাদের চলে আসছে। জাস্ট আমরা কি করব, এই যে আমাদের যে ডাউনলোডের যে অপশনটা এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এটা কিন্তু ইনস্টল হবে। তো এরকম আপনি এরকম পাবেন, এই যে আপনার জাস্ট এই ইয়েজে ক্লিক করবেন। ইয়েজে ক্লিক করলে এটা আমাদেরকে মানে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এটা আপনার সামথিং সময় নেবে, খুব একটা সময় লাগবে না। তো এখানে যখন আপনি ইনস্টল করবেন, জাস্ট আমরা এই ফিনিশ করি, আমরা ইনস্টল কমপ্লিট এই ফিনিশ ক্লিক করলে এটা কিন্তু আমাদের ডেস্কটপে চলে আসবে। জাস্ট আমরা এটাকে একটু মিনিমাইজ করি,
এটাও আমরা একটু মিনিমাইজ করি। মিনিমাইজ করে দেখেন এই যে আমাদের ডলফিন এন্ট্রি ব্রাউজারটা আমাদের ডেস্কটপে এটা লোডিং হচ্ছে। তো আর এরকম আপনাদের আইকন দেখাবে যে কর্নারে, জাস্ট এটা আপনার এই লোডিংটা হওয়ার পরেই এখানে আমাদেরকে ইউজার নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে এটা ওপেন করতে হবে। জাস্ট এগিয়ে যে আপনাদের লোডিংটা 100% হইলো। 100% লোডিং হওয়ার পর এটা আপনার সামনে আসবে। আসার পর আপনার এরকম ইমেল এবং দেখেন এই যে লোডিং হচ্ছে। লোডিং হয়ে কিন্তু আমাদের এই যে এরকম ইমেল এবং পাসওয়ার্ডের এই অপশনটা চলে আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই দেখবেন এই নিচে আপনার ব্রাউজারটা আপডেটিং হবে। তো এই আপডেটিং পর্যন্ত আপনি একটু ওয়েট করবেন। তো এই আপডেটিংটা ওয়েট করার পর এখানে আমরা ইমেল এবং পাসওয়ার্ডটা লিখব। জাস্ট এখানে আপনার এই যে 38 এই 40 এখান থেকে পুরোটা যখন হবে, তো আপনার যখন নতুন এটা করবেন তখন এইভাবে পুরোটা এটা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর এখানে আপনি ইমেল এবং এই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপর এখানে আমরা জাস্ট এইখানে ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করলে আমাদেরকে ডলফিনের মূল ওয়েবসাইটটা এখানে নিয়ে আসবে। তো এখানে আর সামথিং সময় আছে, এই যে 85 88 এরকম হয়ে গেছে, 90 94 এবং এই পরে আমরা মনে করেন এটা 100 কমপ্লিট। তো এখন এটা যখন 100 কমপ্লিট হবে তারপরে কিন্তু এখানে আপনি ইমেল পাসওয়ার্ড দেবেন, এর আগে দিবেন না। তো এখন দেখেন এই যে ডাউনলোডিং, এখানে এটা আপডেটিং কার্যক্রমটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু এই দেখেন ব্রাউজার সাকসেসফুলি আপডেট। যখন এটা আমাদের দেখাবে তখন কিন্তু এখানে আমরা ইমেলটা দিব, যে ইমেল দিয়ে আমরা প্রথমে এখানে আমরা দিয়েছিলাম সেটা। সো আমি আমার ইমেলটা এখানে লিখে দিচ্ছি। তো ইমেলটা দেওয়ার পর এখানে আমাকে পাসওয়ার্ডটা প্রোভাইড করতে হবে। সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা জাস্ট এই সাইন ইন এখানে আমরা ক্লিক করব। এই সাইন ইনে ক্লিক করলে আমাদেরকে সরাসরি আমাদের যে ডলফিন এন্ট্রি ব্রাউজার সেখানে আমাদের নিয়ে আসবে। এখানে দেখেন এখানে দুইটা আছে, এখানে দেখেন কন্টিনিউ অন ফ্রি, জাস্ট এটা ক্লিক করবেন। ফ্রি প্ল্যানে আপনি 5টি প্রোফাইল এবং একটি ইউজার এখানে তৈরি করতে পারবেন। জাস্ট আমরা এখানে ক্লিক করব কন্টিনিউ অন ফ্রি। ফ্রিতে ক্লিক করার পর এই যে এখানে যে আমাদের প্লাস আইকন দেখা যাচ্ছে, জাস্ট আমরা প্রথমে এইখানে ক্লিক করব। নিড মোর প্রোফাইল ইউ ক্যান অ্যাড দেম অর সুইচ টু নিউ প্ল্যান হুইচ প্রোমো কোড যা যা লেখা আছে ডলফিন 20% ডিসকাউন্ট অন দ্য ফার্স্ট পেমেন্ট। জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের যে ফ্রি প্ল্যানটা এখানে আমরা ক্লিক করব। তো অন্যগুলো ক্লিক করলে কিন্তু আমাদের এরকম পক্সিটা পেতে মুশকিল হবে। তাহলে আপনার জাস্ট এখানে এই ফ্রি প্ল্যানে ক্লিক করবেন। জাস্ট এই ফ্রি প্ল্যান ক্লিক করব। ফ্রি প্ল্যানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসব। জাস্ট এই যে এখানে আমাদের সেভ আছে, জাস্ট আমরা সেভে ক্লিক করব এবং এখানে আমাদের জাস্ট এটা ক্লিক করব। ওকে, তাহলে আমরা এটা আমাদের কমপ্লিট। তাহলে আমরা ফ্রি প্ল্যানটা নিলাম। এখন আমাদের জাস্ট এখানে ক্লিক করব। এখন ফ্রি প্ল্যানটা আমাদের সেভ হইল। সেভ হওয়ার পর আমাদের যে কাজটা হবে সেটা হবে এইখানে দেখেন পক্সি নামে কিন্তু একটা অপশন আছে, আর এটা দেখেন ফ্রি প্ল্যান হ্যাজ বিন সাকসেসফুল আপডেট, অর্থাৎ আমরা ফ্রি প্ল্যানে সাকসেসফুলি আমরা এটা আপডেট করতে পারলাম। এখন দেখেন এইখানে যে একটা লিঙ্কের মতো অপশন দেখা যায় পক্সি নামে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখানে দেখেন গেট ফ্রি পক্সি, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এই গেট ফ্রি পক্সিতে ক্লিক করলে দেখেন এটা এখানে 4টা কোম্পানি 5টা কোম্পানি আমাদেরকে এখানে পক্সিগুলো ফ্রি দিবে। তো এখন দেখেন এখানে আপনার নোট মেবে আছে, তারপরে না পক্সি আছে, এই সক্স আছে, তারপরে রেসি পক্স আছে, থোর ডাটা আছে। তো এখন থেকে আপনি কোন পক্সিটা নিতে চান সেটাই কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন এই ডলফিনে যখন আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো এখন এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটাই আপনি নিতে পারবেন। সো আমি এখানে এই সক্স এটাই দেখাচ্ছি। এই সক্সে এখানে দেখেন আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে জাস্ট যে কানেক্ট, এই কানেক্টে আমরা ক্লিক করব। এই কানেক্টে ক্লিক করার পর দেখেন এখানে ফ্রি আমাদের 1.5 GB দেওয়া হবে ফ্রি ট্রাফিক। এই 1.5 GB নিয়ে আমরা কিন্তু যে কোনো সাইডে আমরা ইউজ করতে পারবো। তো এখন এখানে ক্লিক করার পর এই যে কানেক্ট এই সক্স এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই সক্সে এটা আমাদের কানেক্ট হবে। আর এখানে দেখেন এক্সএক্স আইপি একটা কি এখানে দিছে, আর এখানে দেখেন এই সক্সের যে ব্যালেন্স এটা কিন্তু 0 দেখাচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদের এই সক্সের যে প্ল্যানগুলো আছে এটা আমাদেরকে এরকম ট্রাফিকগুলো নিয়ে আসতে হবে। তো সেটা আমরা কীভাবে করবো সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি। তো দেখেন তারা কিন্তু এখানে যে এই সক্স থেকে একটা এখানে আমাদের ইমেলে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠাবে। এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের একটু মেলে যেতে হবে। সো আমরা একটু আমাদের মেলে আসি, জাস্ট এখানে আমরা আসি, এখানে একটু আমরা রিফ্রেশ ক্লিক করি। রিফ্রেশ ক্লিক করার পর এই সক্স থেকে আমাদের ইউজার নাম্বার এবং পাসওয়ার্ডটা আসবে। আমরা জাস্ট ইনবক্সে ক্লিক করি। ইনবক্সে ক্লিক করার পর আমরা একটু দেখি আমাদের স্প্যামে আছে কিনা।
হ্যাঁ এই দেখেন asox.com থেকে আমাদের কিন্তু একটি মেল পাঠাইছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। আর এটা কিন্তু আপনার আমাদের ওই ডলফিন এন্ট্রি পাসওয়ার্ড না, এটা হলো আমাদের asox-এর পাসওয়ার্ড। দেখেন এখানে প্রক্সি সাইট এবং লগইন, এখানে আমার মেলটা দেখাচ্ছে, আর এখানে কিন্তু একটি পাসওয়ার্ড দিয়ে দিছে। এখন কি করব, আমরা জাস্ট এইখান থেকে এই প্রক্সি সাইটে ক্লিক করব, তাহলে আমরা এখান থেকে এই প্রক্সি সাইটে ঢুকতে পারবো। এখন এই প্রক্সি সাইটে ঢোকার জন্য এখানে আমরা জাস্ট এখানে কি করব, এই সাইন ইনে ক্লিক করব। এই সাইন ইনে ক্লিক করার পর এখানে আমাদের মেলটা দিতে হবে, যে মেলটা আমাদের এখানে আছে দেওয়া হয়েছে। জাস্ট আমরা এই মেলটাই এখানে কপি করি, Ctrl+C কপি, দেন আমরা asox-এ আসি, এখানে আমরা ইমেলটা এখানে প্রোভাইড করি। দেন আমাদেরকে asox-এ যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে এই পাসওয়ার্ডটাও আমরা এখান থেকে কপি করব। Ctrl+C কপি এবং asox-এ এখানে এসে আমাদের যে এই পাসওয়ার্ডটা আছে এখানে আমরা প্রোভাইড করে জাস্ট আমরা কি করব, এই সাইন ইনে ক্লিক করব। তাহলে আমরা asox-এ খুব সহজেই এখানে ঢুকতে পারবো। জাস্ট আমরা এটা নেভার দরকার নেই। তো এখন এখানে দেখেন রেজিস্ট্রেশন আছে, আর asox-এ আপনারা এখানে দেখেন ট্রাফিক 0 আছে। সো এই ট্রাফিকটা পাওয়ার জন্য আপনি কি করবেন সেই কাজটা এখন দেখেন। এখন দেখেন এখানে আমাদের যে ড্যাশবোর্ড দেওয়া হলো, এখানে দেখেন কি বলা হয়েছে, হাউ টু স্টার্ট ইউজিং প্রক্সিস। অর্থাৎ এখানে কিন্তু আমাদের 1 নাম্বার এরকম রেজিস্ট্রেশনটা কমপ্লিট, আমরা কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলেছি asox-এ। এখন 2 নাম্বার স্টেপে দেখেন ট্রাফিক অ্যাক্টিভেশন, অর্থাৎ আমাদেরকে ট্রাফিক নিতে হবে, এবং এখানে যে অ্যাক্টিভ দ্য প্রোমো কোড ইন টেলিগ্রাম, অর্থাৎ টেলিগ্রামে তারা একটা প্রোমো কোড দিছে, ওই প্রোমো কোডটা আমার এখানে লাগবে। জাস্ট আমরা কি করব, অ্যাক্টিভ প্রোমো কোড ইন টেলিগ্রাম, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে তারা কিন্তু টেলিগ্রামের যে বট লিঙ্কটা এখানে দিয়ে দিছে। জাস্ট আমরা এখানে কী করবো, এটা কপি করব, টেলিগ্রামের যে বট লিঙ্কটা জাস্ট আমরা কপি ক্লিক করলাম। আমরা কপি ক্লিক করে আমরা একটা নিউ ব্রাউজার এখানে আসবো, এখানে এটা পেস্ট করব, পেস্ট করে আমরা ইন্টার দেব, তাহলে এই টেলিগ্রামের এটা কিন্তু ওপেন হবে। এই যে এখানে আমরা জাস্ট স্টার্ট বট, এখানে আমরা ক্লিক করব। স্টার্ট বটে ক্লিক করলে এই তাদের সাইটটা কিন্তু এখানে আসবে। জাস্ট আমরা এখানে এই স্টার্ট বটে ক্লিক করি, স্টার্ট, তাহলে asox-এর যে বটটা এখানে আসলো। এখন এখানে আমরা কি নিয়ে আসবো, আমরা আসি আমাদের মেলে আসার পর এই যে অ্যাক্টিভ ফ্রি ট্রাফিক, এখন এই যে আমাদের এটা দেওয়া হয়েছে এটা আমরা কপি করব নিচের দিকে। জাস্ট আমরা এখানে কপি করব, Ctrl+C কপি, দেন আমরা টেলিগ্রাম এখানে আসব, স্টার্ট বট আসার পর আমরা জাস্ট কী করবো, এটা পেস্ট করে দেব। পেস্ট করে আমরা এখানে ইন্টার ক্লিক করব। এটা ইন্টার ক্লিক করার পর দেখেন এখানে কী বলা আছে, ফ্রি ট্রাফিক ইজ অ্যাক্টিভেট ফর asox ডলফিন, ক্লিক রিফ্রেশ ইন ডলফিন এন্ট্রি টু স্টার্ট ইউজিং প্রক্সি। তো আমরা এখন আসবো এখানে এখানে আমরা ডলফিনে আসবো, আমাদের যে অ্যাকাউন্টটা ছিল এই অ্যাকাউন্টে আমরা আসবো। আসার পর আমরা জাস্ট asox-এ আসবো। asox-এ আসার পর আমরা জাস্ট এটা কী করবো, এখানে আমরা রিফ্রেশ ক্লিক করব। এই রিফ্রেশ ক্লিক করলে এখানে আমাদের ওই ব্যালেন্সগুলো যোগ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমরা এরকম ট্রাফিক 1.5 GB পেয়েছি। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের ফ্রি প্রক্সিগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এখন দেখেন এই যে এখানে আছে ক্রিয়েট প্রক্সি, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের অনেকগুলো প্রক্সি এরকম চলে আসবে, আর যেটা আমাদের একদম রেসিডেন্সিয়াল প্রক্সি, এটা আমরা ফ্রিজে ইউজ করতে পারবো আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে। এখানে দেখেন ডিভাইস যে টাইপ, এখানে আসেন, এই যে আমরা যদি এই মাঝখানেটা নেই তাহলে এটা আমাদের রেসিডেন্সিয়াল প্রক্সি, আমরা যদি কর্নারটা আসি এটা হলো মোবাইল প্রক্সি, আর আমরা যদি এই ডান দিকেতে আসি এটা হলো কর্পোরেট প্রক্সি। এখন আমরা এটা নেব না, মোবাইল এবং কর্পোরেট নেব না, আমরা এই রেসিডেন্সিয়াল প্রক্সিটা নেব। এখন এটা আমরা কোন দেশের নেব, এখান থেকে ইচ্ছা করলে আমরা যে কোনো ইন্ডিভিজুয়াল দেশও নিতে পারি, অথবা আমরা অল কান্ট্রিটাও নিতে পারি। এখানে যদি আমরা চাই যে ইউনাইটেড স্টেট, তাহলে ইউনাইটেড স্টেট লিখে দেব। জাস্ট এখানে ইউনাইটেড স্টেট, আমরা এই ইউনাইটেড স্টেট লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর তাহলে এই ইউনাইটেড স্টেট লেখার পরে কিন্তু আমাদের এই ইউনাইটেড স্টেটটা এখানে চলে আসলো। এখন আমরা যদি এটা কেটে দিই, আমরা একটু নিচের দিকে আসি, এখান থেকে শো অল কান্ট্রি, এখানে ইচ্ছা করলে আমরা সব কান্ট্রি এখান থেকে শো করতে পারবো, আবার ইন্ডিভিজুয়ালি আমাদের কান্ট্রিগুলো এখানে নিতে পারবো। আর এগুলো হলো আমাদের সিটি। তো আমরা যে কোনো একটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম মনে করেন। এখন এখান থেকে আমরা কোন ইউনাইটেডের স্টেটটা নিব, এখান থেকে নিউ ইয়র্ক নিতে পারি, তারপরে আমাদের এখানে ক্যালিফোর্নিয়া নিতে পারি। তো আপনি এখান থেকে যেটার ইচ্ছা সেটা নিতে পারেন। তো এখানে আমি মনে করেন নিউ ইয়র্ক নিব। জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা জাস্ট এই যে এখানে যে আমাদের এখানে ক্লিকটা করে আমাদের কি করতে হবে, এই যে ক্রিয়েট এ প্রক্সি,
এখন দেখেন এই মাই প্রক্সি যে আমরা যে এখানে আসলাম ক্রিয়েটের পর দেখেন এখানে ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক আমাদের একটি প্রক্সি এখানে চলে আসছে। আর এখানে দেখেন এই যে প্রক্সি, তারপরে পোর্ট, এখানে আপনার লগ ইন এবং পাসওয়ার্ড এবং রেসিডেন্সিয়ালের যতগুলো অপশনগুলো থাকে প্রত্যেকটা কিন্তু এখন চলে আসে। এখন এটা কিন্তু আমাকে এখানে 1.5 GB দেওয়া হয়েছে। এখন এই যে প্রক্সিটা দিল, এই প্রক্সিটা আমরা আসলে চেক করে দেখব যে এই প্রক্সিটা আমাদের কতটুকু কাজ করে। তো এখন আমাদের এই প্রক্সিটা চেক করার জন্য আমরা চলে যাব অ্যাড পাওয়ারে গিয়ে আমরা এটা চেক করে দেখব আমাদের এই প্রক্সিটা আসলে কতদূর বা কী ধরনের কাজ করে। সো আমরা একটু মিনিমাইজ করি, এটাও মিনিমাইজ করি, অনেকগুলো ফাইল চলে আসে, এটা আমার লাগবে না, এটা আমি কেটে দিই। তো এখন আমি জাস্ট কী করবো, এই অ্যাডস পাওয়ারে ক্লিক করব। এই অ্যাডস পাওয়ারে ক্লিক করার পর আমরা এই প্রক্সিটা এখানে আমরা চেক করব। তো এই অ্যাডস পাওয়ারটা লোডিং হলে আমাদের প্রক্সিটা কতটুকু কার্যকরী এটাকে আমরা চেক করে আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের যে রেসিডেন্ট প্রক্সিটা নিলাম সেটা আসলে কতদূর কার্যকরী। তো এখান থেকে আমরা জাস্ট একটা নিউ ফাইল এখান থেকে নিব, নিউ প্রোফাইল ক্লিক করার পর আমরা জাস্ট আমাদের এই প্রক্সিটায় আসি, যেখান থেকে আমরা প্রক্সিটা নিলাম জাস্ট এখানে ক্লিক করার পর আমরা মাই প্রক্সি থেকে এখানে যে আমাদের প্রক্সি আমাদের আছে আমরা এটা জাস্ট কপি করব, Ctrl+C কপি করার পর আমরা জাস্ট অ্যাডস পাওয়ারে আসবো। এই অ্যাডস পাওয়ারে আসার পর এখান থেকে আমরা উইন্ডোজের জন্য নিব নাকি আমরা এরকম আমাদের অ্যান্ড্রয়েডের জন্য নেব, এখানে সেট করতে পারি। সো আমি উইন্ডোজ নিয়ে দেখাই। তো এখান থেকে আমরা জাস্ট একটু নিচের দিকে আসবো, একটু নিচের দিকে আসার পর এই কাস্টমে এই যে আমাদের প্রক্সি আছে কাস্টমে, এখানে আমাদের প্রক্সিটা কোনটা সেটা আমরা সিলেক্ট করে দেবো। মনে করি এটা আমাদের SOCKS 5। এখন এই যে আমাদের যে আইপিটা আছে হোস্টটা আমরা এখানে পেস্ট করে দেবো। এখানে আমাদের চলে আসলো, এখানে আমাদের ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড এবং আইপি যে ইউআরএল এটা আমাদের দিতে হবে। সো আমরা আবার এইখানে আসি, এখানে আসার পর আমরা জাস্ট এই লগিংয়ে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা অ্যাডস পাওয়ারে আসি, অ্যাডস পাওয়ার আসার পর এই যে আমাদের যে ইউজার নেম এটাকে আমরা পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট আবার আমাদের এটা এখানে আসি, এখান থেকে আমরা পাসওয়ার্ডটা নিব, জাস্ট এটা কপি করে আমরা আবার অ্যাডস পাওয়ারে আসি। আসার পর দেখে এই যে আমাদের প্রক্সি পাসওয়ার্ড এখানে আমরা ক্লিক করার পর এখানে আপনার চ্যানেল আইপি ইউআরএল ইচ্ছা করলে আপনি এটাও দিতে পারেন। সো এটা আমি নিয়ে আসতেছি, এখানে দেখেন আমাদের একটা ইউআরএল দেওয়া আছে, এই যে লিঙ্ক ইউআরএল, আপনি ইচ্ছা করলে এটাও দিতে পারেন, আর এটা না দিলেও সমস্যা নেই। এখন এখানে আসার পর আমরা জাস্ট এই যে আমরা আইপিটা এখন নিলাম, আমাদের প্রক্সিটা নিলাম, এই প্রক্সিটা আমরা জাস্ট এখন চেক করব যে এটা আসলে কি আমাদের কতদূর কার্যকরী। জাস্ট আমরা এই চেক প্রক্সিতে ক্লিক করব। তাহলে এই প্রক্সিটা যদি আমাদের ভালো থাকে তাহলে কিন্তু এই যে আপনার অ্যাডস পাওয়ার এটা বলে দেবে। দেখেন একদম পারফেক্টলি এখানে কিন্তু আমাদের কানেক্ট একটা হয়ে গেছে এবং এটা অলরেডি কার্যকর, অর্থাৎ এটা কিন্তু আপনার টেস্ট পাস্ট, অর্থাৎ এই প্রক্সিটা পারফেক্ট ওকে। এখন আমরা যেটা করব, আমরা জাস্ট এখানে যেহেতু আমাদের প্রক্সিটা পারফেক্ট আছে, এখন আমরা কী করব, এটা আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে এখন এটা আমরা কি করব, আমরা এখন জাস্ট এটা ওপেনে ক্লিক করব। এই যে মনে করেন এটা আমরা নিলাম উইন্ডোজের জন্য, এটা এখন আমরা ওপেনে ক্লিক করব। জাস্ট এই ওপেনে এখানে ক্লিক করব, তাহলে এটা আমাদের একটু সামথিং সময় নিয়ে এটা কিন্তু আমাদের ওপেন হবে। আর এই প্রক্সিটা কিন্তু আমাদের রেসিডেন্সিয়াল, অর্থাৎ এই প্রক্সিটা কিন্তু আপনার অন্য ফ্রি প্রক্সির থেকে অনেক গুণ ভালো, অর্থাৎ এটা কিন্তু আপনার খুব ভালো কাজ করবে। তো এটা এই লোডিংটা সম্পূর্ণ হওয়ার পরই আপনার কিন্তু এই দেখেন এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখন এই প্রক্সিটা কোন দেশের আমরা এটা চেক করব। আমরা জাস্ট এখানে এসে সার্চ বারে লিখে দেবো whar.net whar.net লিখে আমরা ইন্টার ক্লিক করব। তো ইন্টার ক্লিক করলে এই প্রক্সিটা কোন দেশের এবং এটার মানটা কীরকম এখানে কিন্তু আমরা whar.net থেকে চেক করতে পারি। তো এটা আপনার খুব তাড়াতাড়ি চেকিং করবে। দেখেন অলরেডি এই যে টেস্টিং চলতেছে, আর এটা কোন দেশের আইপি সেটা কিন্তু আপনার এখানে দেখাচ্ছে। তো আমরা একটু ওয়েট করি, এখানে দেখেন এটা কানেকশনটা কত দেখেন এটা আপনার ইউনাইটেড স্টেটের, এবং এখানে দেখেন 100% আপনার দেখাচ্ছে। তো অর্থাৎ প্রক্সিটা কিন্তু আপনার অনেকটাই কার্যকরী এবং ভালো। তো এই দেখেন টোটালি প্রসেসটাই কিন্তু একদম আমাদের পারফেক্ট যে প্রক্সিটা নিয়েছি, আমাদের রেসিডেন্সিয়াল ফ্রি প্রক্সিটা এখানে কিন্তু আমরা এখানে কানেক্ট করতে পারলাম আমাদের এই যে এরকম অ্যাড পাওয়ারের মাধ্যমে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন, দেখেন একদম পারফেক্টলি এখানে আমাদের 100% প্রক্সিটা নিয়ে আমরা সেট করতে পারলাম।
তো ভিউয়ার্সের টোটালি প্রসেসটাই আসলে আমি দেখিয়ে দিলাম যে আমরা কিভাবে এরকম একটি রেসিডেন্সিয়াল পক্সি আমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে সেটা এবং কানেক্ট সহ আমি পুরো প্রসেসটি দেখিয়ে দিলাম। তো এটা নর্মালি আপনার যে কোনো পক্সি থেকে এই রেসিডেন্সিয়াল পক্সি দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন। তো এখানে আপনি 1.5 GB ফ্রি পাবেন। তো এই 1.5 GBর মাধ্যমে আপনি যতক্ষণ ইউজ করতে পারেন করবেন, এরপরে কিন্তু আপনাকে ওইখানে আবার পারচেস করতে হবে। তো এই 1.5 GB দিয়ে আপনি মোটামুটি আপনার যতগুলো কাজ আছে অনায়াসে এটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স এটাই ছিল টিউটোরিয়াল যে আসলে কিভাবে আমরা একটি রেসিডেন্সিয়াল পক্সি সম্পূর্ণ ফ্রিতে নিয়ে সেটা আমরা ইউজ করতে পারবো। তো পুরো প্রসেসটাই কিন্তু আমি আপনাকে একদম লাইভে দেখিয়ে দিলাম। তো এইভাবে যদি আপনাদের রেসিডেন্সিয়াল পক্সি প্রয়োজন হয় তাহলে এইভাবে আপনি পক্সিগুলো নিয়ে আপনি ইউজ করতে পারবেন। তো আপনাদের যে কাজগুলো আছে এখন আপনারা যদি এরকম সুদূর প্রসারী কোনো বিজনেস করতে চান, যে ফেক সাইন আপ অথবা আপনি মনে করেন সেলফ ক্লিক অথবা আপনি সার্ভে কাজ করতে চান, সেখানে আমার পরামর্শ হলো অবশ্যই আপনারা একটি পক্সি আপনি বাই করে নেবেন। ওই রেসিডেন্ট পক্সি অনেক সময় ফ্রিতে আপনার অনেক সময় প্রবলেম থাকে। তো আপনি যদি ইনকামের জন্য করেন সেক্ষেত্রে আপনি পক্সিগুলো কিনে নেবেন। আর এটা হলো আপনি সাময়িক কাজগুলো চালাতে পারবেন। এটা যে কাজ করবে না তা না, এটাও কাজ করবে, কিন্তু দেখা যায় সার্ভে কাজ করতে গেলে অনেক সময় আপনার এই পক্সিগুলো আপনার এই অ্যাকাউন্টগুলোতে অনেক সমস্যা করবে। আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার পেমেন্টগুলো তুলতে পারবেন না। অনেক সময় পক্সিগুলো লাইনগুলো হ্যাক হয়ে যায় বা এই লাইনগুলো আপনার ডিসকানেক্ট হয়ে যায়, ওই ধরনের কাজ করে না। তো আপনি যদি সুদূর প্রসারী ইনকাম করতে চান, আপনি ফ্রি পক্সি না, আপনাকে পেড পক্সি নিয়ে কাজ করতে হবে, এটা হলো আমার পরামর্শ। তো ভিউয়ার্স টোটালি প্রসেসটা আমি দেখিয়ে দিলাম কিভাবে আমরা একটি ফ্রি পক্সি নিয়ে এবং কানেক্ট কীভাবে করব A to Z। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর আপনার যদি এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লেখেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।